এইভাবে এক চুটকি দিয়ে যদি সব কাজ করে নেওয়া যেত কত ভালো হতো, তাই না? মাঝে মাঝে এত বেশি খারাপ লাগে, প্রতিদিন একরকম কাজ করতে করতে বোরিং হয়ে যায়। সংসার এমন একটা মায়ার জায়গায় যেখানে আপনি কাজের কোনো রকম কোনো ফাঁকি দিতে পারবেন না, একদম নিজের কাঁধে সকল দায়িত্ব। তো যার কারণে ফাঁকি দেওয়া আর হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি যেহেতু একটু পানি খাই, তো আমি এখন শীত পড়েছে যার কারণে এখানে একটু গরম পানি নিয়েছি, গরম পানি খাবো। আর গরম পানিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আপনার শরীরে ডিটক্স হিসেবে কাজ করে। তো আমি এখন অন্তত চেষ্টা করি যে গরম পানিটা খাওয়ার জন্য। আর এই দিক দিয়ে গতকালে সব ভারী পাতিল জমে গেছে, আমি একদমই ধুইনি কারণ কালকে অনেক বেশি শীত পড়েছিল। তো আলসামি করে আর ধোয়া হয়নি। তো সকাল সকাল পানি খেয়ে আগে মনে হলো যে নাস্তা করার আগে এগুলো আগে ক্লিন করে নেই। আর মাঝে মাঝে এত বেশি আলসামি করি যে যেদিন কাজ করব সেদিন অনেক অনেক বেশি কাজ করব, আর যেদিন কাজ করব না সারা দিন শুয়ে বসে কাটাবো। তো এই স্বভাবটা আমার মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা জানেন যে যেদিন কাজ করি না একদমই করি না। তো কথা বলতে বলতে এই দিক দিয়ে সব কিছু আমি একদম ক্লিন করে নিয়েছি। তো সকালবেলা আমি তো পানি খেয়েছিলাম আর কিছু খাইনি, তো ভাবলাম যে একটা ডিম খাই। আর সকালবেলা এটা যেহেতু বেশ সকাল ছিল, সকালবেলা আমি তেমন কিছু খেতেও পারি না। তো একটা ডিম খাওয়ার পরে কিছু বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম খেলাম। তার কিছুক্ষণ পর মনে হলো যে দুইটা বিস্কিট খাই। বিস্কিট খাওয়ার পরপরই মনে হলো যে একটু চা খাই, কারণ চা না খেলে আবার কোনো কাজে আমার মন বসে না, যার কারণে চা খেয়ে নিব সকাল সকাল। তো এই চাটা শরীরের জন্য সকালবেলা কিন্তু অনেক উপকারী। এখানে আমি আদা ব্যবহার করেছি, কালো জিরা ব্যবহার করেছি আর অল্প পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে যদি ইগনোর করেন তাহলে আরও ভালো, যার কারণে আমি এই চাটা খেয়েছি। আর চিনি ছাড়া আমি একদমই খেতে পারি না, তাই অল্প পরিমাণ চিনি দিয়ে এই চাটা খেয়েছিলাম। আর সকালবেলা হালকা লিকারের এই চাটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। তারপর সব কাজকর্ম গুছিয়ে খাবার খেয়ে এই তো আমি রাতের বেলা কিছু সবজি আনা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। এখন বলেন তো সবজি ফুলকপিটা কাটা কেন? আর ফুলকপির ভিতরে যে পোকা থাকে সেটা দেখে আমি অনেক বেশি ভয় পাই। তো রাতের বেলা আমার হাজব্যান্ড যখন সবজি কিনে নিয়ে এসেছে, আমি তখনই ওকে বলেছিলাম তুমি প্লিজ একটু ফুলকপিটা কেটে দাও, যার কারণে ও কেটে দিয়েছে। কারণ মাঝে মাঝে এই ফুলকপিতে পোকা পাওয়া যায়, আমি খুবই ভয় পাই। আমি এই জন্য রাতের বেলায় কেটে নিয়েছি, কারণ সকালবেলা তারও সময় থাকবে না। যাই হোক, কথা বলতে বলতে সবজিটা একদম রেডি করে নিয়েছি। আর এদিক দিয়ে আটা, চিনি, লবণ এগুলো আনা হয়েছিল, এগুলো এখন জায়গায় রেখে দিব। তো চিনিটা আমি চিনির বয়ামে রেখে দিলাম। আর চিনির বয়ামে কিন্তু এরকম দুইটা লবঙ্গ রেখে দিলে আর কোনো রকম কোনো পিঁপড়া আসে না, যার কারণে আমি সবসময় এটা রেখে দিই। আগে আমি জানতাম না, রিসেন্টলি আমি জেনেছি। এবং একদম 100-এ 100, মানে লবঙ্গ রাখলে কোনো প্রকার কোনো পিঁপড়া আসবেই না। তো যাই হোক, এদিক দিয়ে এইগুলো সব কিছু রেডি করে নিয়ে দুপুরে রান্নায় চলে এসেছি। তো এখানে রান্না করেছিলাম ফুলকপি, সিম, আলু দিয়ে, ডিম দিয়ে, খুব সুন্দর মজার একটা রেসিপি। এটার ভিতরে কিন্তু মসুর ডালও রয়েছে। এই তরকারিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর খেতেও কিন্তু খুবই মজা হয়। আমি এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর এদিক দিয়ে আমি আর রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজিটাও আবার খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো দুপুরের খাওয়া দাওয়া, গোসল সব কিছু করে বিকেলবেলা মনে হলো, ঠিক সন্ধ্যার আগে আর কি, বিকেলও না, এরকম সময় মনে হলো যে একটু পেঁয়াজও খাবো, কারণ এগুলো আমি সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম। আমার আগেই খেতে ইচ্ছা করেছিল, যার কারণে এটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা সন্ধ্যার ঠিক আগে আমি করে নিয়েছি। তো সন্ধ্যায় এখন আমি বসে বসে এই পেঁয়াজও খাবো আর 1 কাপ চা। আমার কিন্তু চাটা খুবই ভালো লাগে এই পেঁয়াজের সাথে খেতে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। সকালে যেহেতু একটু চা খেয়েছি, কেন জানি আজকে দুধ চা খেতে ইচ্ছা করলো। দুধ চা রিসেন্টলি আমার একদমই খাওয়া হচ্ছে না, কারণ দুধ চা শরীরের জন্য অনেক বেশি খারাপ, যার কারণেই খাচ্ছি না। তো আজকে খুব মনে চাচ্ছে, যার কারণে খেলাম। আর যে দুইটা খাবারই খাচ্ছি দুইটাই শরীরের জন্য খারাপ, যার কারণে তেলে ভাজা খাবার থেকে শুরু করে সব কিছুই খারাপ। তো তারপরেও খেলাম, খুব ইচ্ছা করছিল। তো দুধ চাটা খুবই মজা হয়েছিল, যেহেতু গুঁড়ো দুধের চা, এটা আমার অনেক বেশি পছন্দের। একসময় অনেক বেশি খেতাম, এখন আর খাই না। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।